মিশর নিয়ে মানুষের জল্পনা কল্পনা তুঙ্গে। বিশেষ করে মিশরের পিরামিড ও মমি নিয়ে যুগ যুগ ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে আসছেন। আজও মিশরের প্রতিটি প্রাচীন স্তম্ভ সহ প্রাকৃতিক সাইটগুলোতে অজানা রহস্য বিদ্যমান। প্রত্নতত্ত্ববিদরা আজও নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন মাটি খুঁড়ে প্রাচীন মিশরের রহস্য খুঁজে বের করা। সম্প্রতি বিজ্ঞানীরা পোল্যান্ডের ওয়ারশোতে রাখা একটি 2000 বছরের পুরনো মিশরীয় মমির পরীক্ষা করেন। বিজ্ঞানীরা এই মমি দেখে তাজ্জব বনে যান। বাইরে থেকে দেখলে মনে হবে মমিটি ছিল কোনো পুরুষের, তবে পরীক্ষার পর জানা যায় অদ্ভুত এক তত্ত্ব। মমিটি আসলে একজন নারীর, তিনি গর্ভবতী ছিলেন। এই মমির বয়স কমপক্ষে 2000 বছর। এত বছর পরেও গর্ভের শিশুর চিহ্ন খুঁজে পান ওই মমির শরীরে। জানা যায় 1826 সালে নীল নদের তীরবর্তী টিবেস শহরে আবিষ্কার করা হয় এই পুরুষবেশী মমিটিকে। মৃত্যুকালে ওই নারীর বয়স ছিল 20 থেকে 30 বছর। নারীর মমিটি এত বছরেও নষ্ট হয়নি। বিশেষজ্ঞরা মমির সিটি স্ক্যান এবং এক্স-রে করে মমির পেটে 26 থেকে 30 সপ্তাহ বয়সী একটি ব্রণের দেহাবশেষ খুঁজে পায়। প্রত্নতাত্ত্বিক মার্জেনা অজারেক সিজিলেকে বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম এই মমিটি বোধহয় পুরুষের, তবে বিভিন্ন পরীক্ষার পর আমরা দেখতে পেলাম মমির স্তন এবং লম্বা চুল আছে। তারপরে আমরা জানলাম এটি এক গর্ভবতী নারীর মমি। তার গর্ভে আমরা ছোট হাত পা ভ্রূণ দেখে আমরা হতবাক হয়ে যাই। মার্জেনা বলেন, যখন আমরা এই মমিটির পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারলাম যে এই মমিটি গর্ভবতী ছিল, তখন আমরা হতবাক হয়ে যাই। গবেষণার ফলাফল জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এটি সম্ভবত বিশ্বের প্রথম গর্ভবতী মমি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।